আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাঁসের মাংসের রেসিপি নিয়ে আসলাম। এটা এত মজাদার, একটু ট্রাই করে দেখবেন। চলেন আমরা রান্নায় চলে যাই। প্রথমে চুলায় একটা কড়াই দিলাম, তারপর তেল দিলাম, একটু পেঁয়াজ দিলাম, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা দেখে নেবেন। হলুদের গুঁড়া দিলাম, তারপর আদা বাটা দিলাম। আমি এখানে মোট 6টা হাঁস নিয়েছি, এটা রসুন বাটা। 6টা হাঁসের জন্য আমি 1 বাটি আদা বাটা, 1 বাটি রসুন বাটা আর 1 বাটি হলুদের গুঁড়ো দিলাম। এখানে আমি জিরা দিলাম 2 চামচ। জিরাটা মশলাগুলো ভালো করে ভেজে নিলাম। 2টা টমেটো দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে মশলার একটা কাঁচা গন্ধ ভাব থেকে যাবে। এখানে পেঁয়াজ বাটা দিলাম 1 বাটি। তারপর মরিচের গুঁড়া দিলাম 3 টেবিল চামচের মতো। দিয়ে ভালো করে মরিচগুলোকেও ভেজে নিব আমি। আর মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার গন্ধ বা কাঁচা একটা গন্ধ থাকে, ওটা যেন চলে যায়। ভালো করে ভেজে নিয়ে এবার হাঁসের মাংস দিয়ে দিলাম। হাঁসের মাংসগুলো ভালো করে মিশিয়ে একসাথে মিক্স করে নেব মশলার সাথে, তারপর কষিয়ে নিব। দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এবার ঢাকনা দিয়ে দিলাম। যে দেখেন কালারটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই যে এখন ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তারপর দেখেন কেউ কম খায়, কেউ বেশি সিদ্ধ খায়, বেশি আপনারা যে যার পরিমাণ মতো করে রান্না করে নেবেন। তৈরি হয়ে গেল মজাদার হাঁসের মাংস। আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। মজাদার লোভনীয় হাঁসের মাংস। সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।